ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সম্ভাব্যতা যাচাই ছাড়া ডেমো ট্রেন এবং ইঞ্জিন ক্রয়ের নামে ৯০০ কোটি টাকা ক্ষতি সাধনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অভিযোগে রেলের সাবেক ২ ডিজি সহ ১০ জনের নামে মামলা করেছে সংস্থাটি। এছাড়াও ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২০১৩ সালে ৩০ বছর স্থায়িত্ব ধরে চীন থেকে ৬৫০ কোটি টাকায় ২০টি ডেমু ট্রেন কেনে রেল কর্তৃপক্ষ। দুদকের তথ্য অনুযায়ী কেনার ৫-৬ মাসের মধ্যেই ডেমো ট্রেন বিকল হতে শুরু করে। আরামের পরিবর্তে ভোগান্তির প্রতীক হয়ে ওঠা ডেমো ট্রেনগুলো ৩ বছর আগে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। দুদকের এজাহার অনুযায়ী সম্ভাব্যতা যাচাই ছাড়াই অকার্যকর ডেমো ট্রেন কেনা হয়েছিল। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। এ অভিযোগে সাবেক ডিজি তহিদুল আনোয়ার চৌধুরী সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে রেলের ১০ ইঞ্জিন ক্রয়ে ৩২২ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগের প্রমাণও পেয়েছে প্রতিষ্ঠানটি, দিয়েছে মামলার অনুমোদন। এতে আসামি করা হয়েছে সাবেক ডিজি শামসুজ্জামান সহ ৩ জনকে। ৫৯৮ কোটি ৮৪ লক্ষ ১৭ হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় জনাব মোহাম্মদ তহিদুল আনোয়ার চৌধুরী, সাবেক মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে, জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন, প্রকল্প পরিচালক এবং সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী সহ মোট ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৪৩ জনকে। মঞ্জুরকৃত ৬৭০ কোটি টাকার মধ্যে ৩৬৩ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন ২৮ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।